মানামি লঞ্চের ফ্রন্টে কিন্তু বেশ কতগুলো মোটরসাইকেল, ঈদের মতো একটা অবস্থা দেখা যায়। তখন চারতলা বিশিষ্ট দালান মনে হচ্ছে নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8 অক্টোবর, রোজ শুক্রবার। ইতিমধ্যে বরিশাল লঞ্চঘাটে আছি। বরিশাল লঞ্চঘাট থেকে 8ই অক্টোবর সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু যাত্রী কিন্তু একসাথে সারিবদ্ধভাবে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো দেখবো আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কী কী লঞ্চ যায় এবং চাঁদপুর ফতুল্লার ভায়া লঞ্চ কোনটি সেটিও আপনাদেরকে দেখাবো। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 9 এবং ওই পাশে দেখা যাচ্ছে এমভি মানামি। এমভি মানামি কিন্তু বরিশাল থেকে ঢাকা বেশ ভালো সার্ভিস দেয়, এই জন্য বলা হয় সার্ভিস মাস্টার। এবং এবার আছে অ্যাডভেঞ্চার 9, এটিকে বলা হয় কিন্তু স্পিডের রাজা। বেশ নদীপথ দাপিয়ে বেড়ায় কিন্তু অ্যাডভেঞ্চার সিরিজের লঞ্চগুলো। বেশ কিছুদিন যাবৎ কিন্তু অ্যাডভেঞ্চার 1কে সার্ভিসে দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় এখন ঠিক 8টা 5 মিনিট। বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আসতেছে আজকে ঢাকার উদ্দেশ্যে। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যাই চাঁদপুরের লঞ্চ কি আছে আজকে সেটি দেখার জন্য। হর্ন কিন্তু শোনা যাচ্ছে, মনে হচ্ছে কিছু সময়ের মধ্যে কিন্তু লঞ্চটি পল্টনে বার্থিং করবে। দর্শক, ওই যে দেখা যাচ্ছে চাঁদপুরের লঞ্চটিকে। বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে মনে হচ্ছে আজকে চাঁদপুর ফতুল্লায় ঢাকার উদ্দেশ্যে। চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে কিন্তু আজকে বরিশাল ঘাট থেকে বিপুল পরিমাণ যাত্রী আছে। লঞ্চও কিন্তু ইতিমধ্যে একেবারে পল্টনের খুব কাছাকাছি, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটি বরিশাল পল্টনে বার্থিং করবে। দর্শক, লঞ্চ কিন্তু ইতিমধ্যে বরিশাল পল্টনের খুব কাছাকাছি। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটি বরিশাল ঘাটে একেবারে বার্থিং করবে। লঞ্চটি কিন্তু বার্থিং করার সাথে সাথে কিন্তু বিপুল পরিমাণে যাত্রী কিন্তু একেবারে তাড়াহুড়ো করে ধাক্কাধাক্কি করে কিন্তু লঞ্চের ভিতরে প্রবেশ করার একটি চেষ্টা। দেখুন, যে যেখান থেকে পারছে সেখান থেকে কিন্তু লঞ্চটির ভিতরে প্রবেশ করছে। আলনিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী যাচ্ছে লঞ্চের ভিতরে। আসলে চাঁদপুরের লঞ্চই যখন এভাবে বরিশাল ঘাট এসে বার্থিং করে, ঠিক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, একেবারে ঈদের মতো একটা অবস্থা দেখা যায় তখন। দর্শক, আমরা এখন যাব ফারহান 7 লঞ্চের ডেকে, দেখাবো আজকে কি পরিমাণে ডেক যাত্রী হয়েছে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে। এখানে কিন্তু বেশ কিছু ডাব আছে। এটা কিন্তু প্রতিদিনকার ঘটনা, যেদিন চাঁদপুরের লঞ্চ থাকবে। তো আমরা মেইন ডেকে প্রবেশ করি। এখানে কিন্তু কেবিন এবং টিকিট বুঝে নেওয়ার ব্যস্ততা চলতেছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী একেবারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ডেকের জায়গা খালি নেই। এবারে হাতের ডান পাশেও কিন্তু আজকে যাত্রী আছে। মূলত আজকে
যাত্রী হওয়ার কারণ হচ্ছে মনে হয় যে আজকে শুক্রবার, সবাই ছুটির দিন শেষ করে। দর্শক, এখানেও কিন্তু একেবারে ইঞ্জিন রুমের পাশেও কিন্তু বেশ ভালো যাত্রী। আমরা কিন্তু এখন 2 তলায় যাব, দেখাবো ওখানে কেমন ডেক যাত্রী। তো যা বলতেছিলাম, আজকে সরকারি ছুটি শেষ বা সাপ্তাহিক ছুটি শেষ, সেজন্য হয়তো সবাই আবার কর্মস্থলে যাচ্ছে। এখানেও কিন্তু মোটামুটি যাত্রী, মোটামুটি বলা যায় আজকে চাঁদপুরের লঞ্চে বেশ ভালো পরিমাণে যাত্রী আছে। এমন বরিশাল থেকে কিন্তু এমন যাত্রীর চাপ সবসময় দেখা যায় না, হয়তো কিছু কিছু বিশেষ দিন থাকে, তখনই দেখা যায় এমন যাত্রীর চাপ বরিশাল থেকে। দর্শক, আজকে কিন্তু বরিশাল থেকে চাঁদপুর পতুলে ঢাকার উদ্দেশ্যে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। আমরা এখন যাব এমবি মানামি এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেক যাত্রী দেখতে। বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু দেখা যায়, মনে হচ্ছে যে 2 তলার ফ্রন্ট ডেক, 3 তলার ফ্রন্ট ডেক বেশ ভালো পরিমাণে যাত্রী আছে। আমরা সম্পূর্ণ দেখতে পাবো লঞ্চের ভিতরে প্রবেশ করলেই। তো দেখতে কিন্তু মনে হচ্ছে একটি 4 তলা বিশিষ্ট দালান মনে হচ্ছে নদীর ভিতরে দাঁড়িয়ে আছে, সেরকম একটা অবস্থা। এমবি ফারহান লঞ্চটি কিন্তু তার ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ। এখন কিন্তু স্পিড গতি বাড়িয়ে দেবে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করলাম, সেটি কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রন্টে কিছু সংখ্যক লোক রয়ে গিয়েছে, যারা বরিশাল ঘাটে আসার জন্য সিগন্যাল দিচ্ছিল, কিন্তু কোনো ট্রলার কিন্তু বরিশাল ঘাট থেকে যায়নি তাদেরকে ফেরত আনতে। তো তাদের জন্য কিন্তু লঞ্চটি অপেক্ষা করেনি, যাচ্ছে কিন্তু সে যাত্রীগুলো না, সে ঘাটে আসার জন্য যে লোকগুলো অপেক্ষা করেছিল সেগুলো। ইঞ্জিন গতি কিন্তু বাড়িয়ে দিয়েছে, চমৎকার গতিতে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে ফারহান লঞ্চ। দর্শক, এখন ঠিক 8:30। এই সময় কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আছে বরিশাল ঘাটে অ্যাডভেঞ্চার 9 এবং এমবি মানামি, এই দুটির জন্য। তো আজকে আমরা দেখাবো যে কেমন যাত্রী পেয়েছে দুটি লঞ্চের ডেক যাত্রী। তো এর ন্যায় কিন্তু আমরা প্রথমে যাব এমবি মানামি লঞ্চে। অনেকগুলো যাত্রী কিন্তু একসাথে প্রবেশ করতেছে। আজকে কিন্তু বেশ পরিমাণে যাত্রীর চাপ আছে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে। দর্শক, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা মেইন ডেকে প্রবেশ করি। প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু একেবারে হাউসফুল বলা যায়, কোথাও কিন্তু কোনো জায়গা খালি নেই, ডানে বামে সামনে পিছনে। তো আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যাব, দেখাবো কি পরিমাণে যাত্রী আছে। হাতের ডান পাশেও কিন্তু প্রচুর যাত্রী। আজকেও কিন্তু ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। যতটুকু হেঁটে আসলাম সামনে থেকে পিছন পর্যন্ত, ততটুকু কিন্তু সম পরিমাণে যাত্রী, একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রীর চাপ। তো আমরা কিন্তু এখন 2 তলা ডেকেও যাব, দেখব সেখানে কেমন যাত্রী। মনে হচ্ছে সেখানেও প্রচুর পরিমাণে যাত্রী হবে, কারণ নিচতলার ডেক পরিপূর্ণ।
দর্শক যেটা অনুমান করতে পেরেছি সেটাই কিন্তু হয়েছে। এখানেও কিন্তু যাত্রী পরিপূর্ণ, একেবারে কানায় কানায় কিন্তু যাত্রী। এখানেও কিন্তু ডেক ভাড়া 300 টাকা করে। বেশ চমৎকার একটা অবস্থা, যাত্রীতে কিন্তু পরিপূর্ণ, একেবারে এমভি মানামি লঞ্চের ডেক। মানামি লঞ্চের ফ্রন্টে কিন্তু বেশ কতগুলো মোটরসাইকেল, 1টি 2টি 3টি 4টি 5টি প্রায় 10টির মতো কিন্তু মোটরসাইকেল রাখা আছে। তো দর্শক আমরা যাব 2 তলার ফ্রন্টে, দেখব সেখানে কেমন পরিমাণে যাত্রী আছে। এখানে কিন্তু বেশ পরিমাণে যাত্রী আছে, মোটামুটি বলা যায়। কেবিনগুলো কিন্তু আগেই বুক হয়েছে সেজন্য, এবং ডেকেও যাত্রী নেই। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু ফ্রন্ট ডেকে অনেকগুলো যাত্রী অবস্থান করতেছে। তো আমরা রিভার সাইড দিয়ে যাচ্ছি। বেশ রোমাঞ্চকর একটা অবস্থা, ভালোই লাগে। প্রতিনিয়তই বরিশাল ঘাট থেকে এমন যদি যাত্রী দেখা যায় লঞ্চগুলোতে। মূল কারণটি হলো কিন্তু আজকে শুক্রবার, তাই। দর্শক এটা হচ্ছে মিডল পয়েন্ট, দুপাশে কিন্তু এসি কেবিন, এবং রিভার সাইডে যে কেবিনগুলো সেগুলো কিন্তু নন এসি। আমরা এখন যাচ্ছি 3য় তলায়। বেশ চমৎকার একটা ভিউ। এখানে কিন্তু একটি ছোট স্টল আছে, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা কিন্তু এখন 3য় তলার ফ্রন্ট ডেকে অবস্থান করতেছি। এখানে কিন্তু তেমন যাত্রী নেই, যাত্রী যা 2 তলার ফ্রন্ট ডেকে। এখান থেকে দেখা যায় কিন্তু অ্যাডভেঞ্চার 9 লঞ্চের একেবারে 2 তলার ফ্রন্ট ডেক, এবং 3য় তলার ফ্রন্ট ডেকেও মনে হচ্ছে বেশ যাত্রী আছে। দেখবো আমরা লঞ্চটিতে প্রবেশ করে। তার আগে আমরা এমভি মানামি লঞ্চ থেকেই দেখতে পেলাম, 3 তলা থেকে দেখতে পাচ্ছি আমরা যাত্রীদের একটি সমাগম অবস্থা। আমরা মানামি লঞ্চ থেকে নেমে এবং এখন যাব অ্যাডভেঞ্চার লঞ্চে। যাচ্ছি অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। ফ্রন্টে কিন্তু বেশ পরিমাণে যাত্রী। এখানে হচ্ছে টিকিট কাউন্টার বা কেবিন নাম্বারগুলো নেয়। এখানেও কিন্তু বেশ কয়েকটি মোটরসাইকেল আছে। তো আমরা প্রথমে ডেক থেকে ঘুরে আসি, দেখি কেমন যাত্রী হয়েছে, মানামি বেশি পেয়েছে না অ্যাডভেঞ্চার বেশি পেয়েছে। তো সমপরিমাণই বলা যায়। এখানেও কিন্তু একেবারে হাউসফুল যাত্রী। অ্যাডভেঞ্চার 9 কিন্তু এমভি মানামি থেকে বেশ বড় লঞ্চ, বেশ প্রশস্ত। এর হিসাব করলে কিন্তু মানামির চেয়ে কিন্তু অ্যাডভেঞ্চারই ভালো যাত্রী। এবারে হাউসফুল যাত্রী, কোথাও কোনো জায়গা খালি দেখা যায় না, একেবারে মনে হচ্ছে ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রী। আমরা যাব 2 তলার ডেকে। দর্শক এখানেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী। এটা হচ্ছে 2 তলার ডেক, অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। এবারে পুরো হাউসফুল যাত্রী। এখানেও কিন্তু ডেক ভাড়া 300 টাকা করে।
নিচতলার ডেক এবং দুইতলার ডেক সমপরিমাণ ভাড়া 300 টাকা করে। এবং আগামীকালকের বরিশাল ঘাট থেকে যে আপডেট সেটি হলো আজকে ঢাকা থেকে কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 আসতেছে বরিশালের উদ্দেশ্যে, এবং আগামীকাল 9 অক্টোবর সেই কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 কিন্তু আবার বরিশাল ঘাট থেকে ঠিক 9টার পরে যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে। এবং সাথে থাকতে পারে হয়তো সুন্দরবন 12, যেহেতু সুন্দরবনের কালকে কোনো লঞ্চ নেই তাই সুন্দরবন 12 থাকার সম্ভাবনাই রয়েছে। দর্শক, এমন আপডেটে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয় তাইলে আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এমন আপডেটগুলো পেতে পারেন। তো দর্শক, আপনারা জানাবেন যে কে কীভাবে লঞ্চে ভ্রমণ করতে পছন্দ করেন, এভাবে শুয়ে বসে ডেকে না রাজকীয়ভাবে কেবিনে, সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা যাব 2 তলার ফ্রন্ট ডেকে। এটা কিন্তু হচ্ছে ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার 9, যাত্রীদের স্বাগত জানানোর একটা প্রক্রিয়া, বেশ চমৎকার। এটা হচ্ছে 2 তলার ফ্রন্ট ডেক। এখানেও কিন্তু বেশ কিছু যাত্রী দেখা যায়। আমরা যাব রিভার সাইড দিয়ে, দেখব সেখানে কেবিনগুলো ফাঁকা নাকি। মনে হচ্ছে না ফাঁকা, কারণ ডেকই পুরো হাউসফুল, সেখানে কেবিন ফাঁকা থাকার কোনো প্রশ্নই আসে না। সবগুলো কেবিনই কিন্তু মনে হচ্ছে ভরপুর। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের রিভার সাইডটা কিন্তু বেশ চমৎকার একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কেবিনগুলো ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ বুক হয়েছে, কোনো কেবিন কিন্তু খালি নেই আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং এখানে কিন্তু কিছু যাত্রী তোষক নিয়েছে আলাদাভাবে, অল্প কিছু টাকার জন্য পাওয়া যায় তোষক। তো যারা কেবিন নেবেন তারা কিন্তু অবশ্যই একদিন আগে কিন্তু বুকিং করে রাখবেন, নয়তো পাওয়া মুশকিল হয়। দেখি আমরা এমবি মানামি লঞ্চের পাশের ভিউটা কেমন লাগে। বেশ চমৎকার লঞ্চ, কিন্তু বেশ চমৎকার আলোকসজ্জা এমবি মানামি লঞ্চে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের কিন্তু 2 তলার রিভার সাইডের ডেকোরেশন কিন্তু ভিন্ন রকমের, এবং 3য় তলাটা আবার ভিন্ন রকমের, দুটো কিন্তু আলাদা আলাদা কালারের লাইটিং। তো দেখবো আমরা 3য় তলার ডেকে কেমন যাত্রী। এখানেও কিন্তু মোটামুটি যাত্রী, অতএব দেখে বোঝাই যাচ্ছে আজকে বরিশাল ঘাট থেকে কেমন যাত্রীর চাপ। বেশ চমৎকার একটি ভিউ। দর্শক, ঠিক 9টা 20 মিনিটে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে। আজকে কিন্তু শুক্রবার, বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু যাচ্ছে, আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন। 2য় তলার ফ্রন্ট ডেক এবং 3য় তলার ফ্রন্ট ডেক কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে টার্মিনালের দিকে। বেশ চমৎকার গতিতেই কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাডভেঞ্চার 9 এমবি মানামি লঞ্চের আড়ালে পড়ে যাবে। এবং এইদিকে কিন্তু প্রস্তুত এমবি মানামি, ইতিমধ্যে কিন্তু তারা তুলে নিয়েছে, তারাও কিন্তু ইঞ্জিন স্টার্ট দিয়েছে, হয়তো এখনই যাবে।
দর্শক বরিশাল ঘাট থেকে ঠিক 9টা 25 কিন্তু যাচ্ছে এমভি মানামি। কিন্তু অ্যাডভেঞ্চার 9 কিন্তু তার ব্যাগের গতি শেষ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য। তো সেই জিনিসটা কি পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লঞ্চটি কীভাবে ঘুরে তারপরে চলা শুরু করে। এমভি মানামি লঞ্চটি কিন্তু বেশ ভালো গতিতে কিন্তু ঘুরছে। লঞ্চটি কিন্তু বেশ চমৎকার লাগতেছে, বেশ চমৎকার ভিউ। বরিশাল নদীবন্দর থেকে একেবারে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে এমভি মানামি লঞ্চের। অন্যান্য লঞ্চের তুলনায় কিন্তু এমভি মানামি লঞ্চকে তুলনামূলক ছোট। এমভি মানামি এবং শুভরাজ 9 দুটি লঞ্চ মনে হচ্ছে একটু ছোট। সুন্দরবন 16, তারপরে পারাবাদ 18 এই দুটি কিন্তু, এবং কীর্তনখোলা 10 এই 3টি লঞ্চ কিন্তু সর্ববৃহত্তর লঞ্চ বরিশাল নৌ রুটের মধ্যে। টোটাল বরিশাল নৌ রুট বলতে একেবারে লঞ্চ সেক্টরের সবচেয়ে বড় 3টি লঞ্চ। তো দর্শক ইতিমধ্যে কিন্তু এমভি মানামি লঞ্চের সকল রিভার সাইডের আলো কিন্তু নিভিয়ে দিয়ে, এবং তারা কিন্তু ইঞ্জিন গতি বাড়িয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আজকের ভিডিওটি বরিশাল ঘাট থেকে পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।